আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজ দেখাবো কিভাবে আপনারা ভ্যালেন্টাইন্স ডের জন্য পোস্টার অথবা ব্যানার এই জাতীয় কিছু ডিজাইন কীভাবে করবেন। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা 3D লাভ ডিজাইন করবেন, 5টি পদ্ধতিতে কিভাবে লাভ ডিজাইন করবেন। সেই ভিডিওটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব অথবা ইন্ড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন, তাহলে আমার একটি ভিডিও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। তো আর্টবোর্ডটি এটি ডিফল্ট আকারে আমি এটা নিয়েছিলাম এর আগে সেম সাইজ। তো আমি যদি এটা মনে হচ্ছে যে উইডথটা একটু কম আছে, তো সেক্ষেত্রে আর্টবোর্ড টুলটিকে সিলেক্ট করে এখান থেকে আমি উইডথটাকে আমি 1500 পিক্সেল করে দিব, তাহলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, প্রথম অবস্থায় আমি লাভ তৈরি করব, যেটি আমি এর আগে দেখিয়েছি অনেক পদ্ধতিতে। ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি 100 পিক্সেল বা 100 পিক্সেল একদম বর্গ নিলাম এবং এখানে একটি ইলিপস টুল নিলাম এবং দুইটাকে আমি হরিজন্টালি বা ভার্টিক্যালি অ্যালাইন করতে পারি। এবার আমি এটাকে মিডিলে এনে এই দুইটাকে সিলেক্ট করে ইউনিক করে দিব এবং এটাকে আমি ধরে রোটেট করে আমি এই ভিডিওটি দেখিয়েছি কীভাবে তৈরি করতে হয়, সেটি চাইলে আপনারা দেখে আসতে পারেন। এজন্য আমি এখানে একটু দ্রুত দেখালাম। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আসলে এখানে আজকে যে ডিজাইনটি সেটি হবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে। তো আমি এখানে হচ্ছে লাভ তৈরি করব এবং ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিব। ব্যাকগ্রাউন্ডে আমি এখানে হচ্ছে একটি কালার দিব আপাতত। আমি চাইলে এখান থেকে রেড কালারটা দিতে পারি, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ডিজাইনগুলো সাধারণত রেড কালার হয়ে থাকে। আচ্ছা, এবার আমি কি করতে পারি, আচ্ছা আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিব। লক করে এখানে আমি একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা এটাকে কপি করে রাখি, অল্টার প্রেস করে সাইডে কপি করে রাখি, যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিব, অর্থাৎ চতুর্দিকে একটি কালার থাকবে। তো সেক্ষেত্রে আমি এটাকে Ctrl+C এবং Ctrl+V দিয়ে ব্যাকে একটি কপি করে নিব। তো আমরা এখান থেকে বড় করে দিব এবং এখানে চাইলে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে এখানে হয়তো অনেক সময় চিকন এবং এদিকে একটু মোটা হতে পারে, সেক্ষেত্রে আরেকটা কাজ করলে ভালো হয়। এখান থেকে পাথ অবজেক্ট থেকে পাথ থেকে এখানে অফসেট পাথ, তাহলে এখান থেকে যতটুকু পরিমাণ বাড়ানোর দরকার পরিমাণ মতো এখান থেকে আমি 6 পিক্সেল দিলাম এবং দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব, দুইটা আলাদা শেপে রূপান্তর হয়ে গেল। তো এটাকে আমি হচ্ছে হোয়াইট কালার দিব এবং মাঝে যে শেপটি থাকবে সেই শেপটি আমি চাইলে কেটে দিতে পারবো। সেটা হচ্ছে এখান থেকে পেন টুলটি নিয়ে এই কর্নারে একটা ক্লিক করব এবং এই কর্নারে আরেকটা ক্লিক করব। দুইটি ক্লিক করার পরে এইটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করে ব্ল্যাকটাকে এখান থেকে আমি ডিভাইড করে দিব এবং এটাকে রাইট ক্লিক করে দিব, মানে আনগ্রুপ করে দিব। তখন দুইটা মাঝেরটাকে কেটে যাবে। তো তখন আমি এখানে একটি কালার দিতে পারবো, এখানে একটি কালার এবং এখানে রেড কালারই আমরা চাইলে একটু ডিপ কালারটি দিতে পারি এখানে, এবং এখানে একটু উজ্জ্বল কালার দিতে পারি, তাহলে হয়তো আমার মনে হয় ভালো লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি আসলে কালারগুলোকে দিচ্ছি। আচ্ছা, এইটাকে বেশ আমি কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিব অথবা এখান থেকে গ্রুপ করে দিব। এবার আমি চাইলে এটাকে আমি একটা কপি করে রাখতে পারি, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি রাখতে পারি এভাবে। তো আপনারা এইভাবে রাখতে পারেন। এবার সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দেব এবং এটা এখানে আমি রেখে দিব আপাতত। এবার আমাদের কাজ হবে ভ্যালেন্টাইন্স ডে। আমরা এখানে লিখব হ্যাপি, প্রথম অবস্থায় হ্যাপি লিখব এবং এটাকে অল্টার প্রেস করে কপি করে
এখানে আমরা ভ্যালেন্টাইন্স দেব এবং এখানে হচ্ছে আমরা চাইলে এখানে আমরা একটা কমা দিতে পারি এবং স্পেস যে কোনো একটা ব্যবহার করতে পারি এবং এখানে আমরা ডে দিব। তো এখানে যে ফন্টটি ব্যবহার হচ্ছে এই ফন্টটি আসলে যেহেতু আমার কাছে খুব একটা ভালো লাগছে না, আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিব। এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট আছে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা মনে হচ্ছে কিছুটা ভালো লাগছে, আমি এটা ব্যবহার করব। এবং এখানে হচ্ছে আমরা ডে দিব এবং এখানে ভ্যালেন্টাইন্স আমরা এটা লিখে দিব। আমার মনে হয় এটা ভালো লাগছে মোটামুটি। এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, হ্যাপিটাকে ছোট। আমরা চাইলে অন্য ফন্ট হ্যাপি লিখতে পারি, তাহলে হয়তো আরও একটু ভালো লাগতে পারে। আমার মনে হয় এটাই বেটার। আমরা এখানে হচ্ছে ডে দিব। আচ্ছা, আমরা এভাবে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন লিখব। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটি হলো আমরা হচ্ছে এখানে একটি কালারটাকে আমরা হোয়াইট না দিয়ে এখানে আমরা একটু পরিবর্তন আনতে পারি। এখানে ডিজাইনটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা এখানে একটা কপি করে রাখি, আসলে অল্টার প্রেস করে, যাতে সুবিধা হয় আমাদের। এবার এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করতে পারি, অথবা আমরা টাইপ থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারি। এই টেক্সটগুলো ভেঙে যাবে। এই সবগুলোকে সিলেক্ট করে আমরা ইউনিক করে দিব, ঠিক আছে। আচ্ছা, ইউনিক করে দেওয়ার পরে আমরা এই সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পরে আমরা এটাকে আমরা হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এডিট থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখান থেকে আমরা পেস্ট ইন ফন্ট বা হচ্ছে আমরা ব্যাকে দিতে পারি, পেস্ট ইন ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পরে আমরা এখানে একটা স্টক কালার দিব, হোয়াইটটাকে স্টক কালারটাকে বাড়ায় দিব, হোয়াইট স্টক কালার দেওয়ার পরে এবং উপরে যেটি থাকবে আমাদের উপরের কালারটি আমরা এখান থেকে রেড কালারটি দিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু একটু সুন্দর লাগছে। এবার আমরা কি করব, এই উপরে যেটা রেখেছি আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে লক করে দেব, কন্ট্রোল 2 দিয়ে। এবং তাহলে এবার সিলেক্ট করলে আমাদের হোয়াইটটাকে সিলেক্ট হবে। তো হোয়াইটের স্টকটাকে আমরা চাইলে বাড়াতে পারি, কমাতে পারি। তো আমার মনে হয় বেশি না বাড়ানোটাই বেটার, আমরা 12 রাখলাম। এবং এখানে দেখুন কিছু লাইন চলে আসছে। এই লাইনগুলো কেন আসছে আমি দেখাই। এখানে স্মুথ রাউন্ড নাই, সেক্ষেত্রে এটুকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্টকে ক্লিক করব এবং এখান থেকে আমরা রাউন্ড দিব। তাহলে দেখুন এখান থেকে আমাদের এটা চলে যাবে এবং এখানে সবগুলো কিন্তু স্মুথ আকারে রাউন্ড হবে। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কন্ট্রোল জিতে গ্রুপ করে দিব। কিন্তু তার আগে এখানে আমরা যে রেড কালারটা এখানে আছে, রেড কালারটাকে আমরা কন্ট্রোল অল্টার টুল দিয়ে রেড কালারটি নিয়ে চলে আসবো এবং ব্যাকগ্রাউন্ডটাকে আবার আমরা লক করে দিতে পারি। এই সবগুলোকে আবার আমরা গ্রুপ করে দিব। এবার আমরা চাইলে এখান থেকে আমরা একটি লাভ নিব, অল্টার প্রেস করে কপি করে আনলাম এবং এখান থেকে আমরা লাভ একটা এখানে ব্যবহার করতে পারি। এখানে আমরা লাভ ব্যবহার করতে পারি। এভাবে লাভটা ব্যবহার করাতে হয়তো একটু সুন্দর লাগবে, তো এইভাবে ব্যবহার করতে পারি। একটু ছোট করব। আচ্ছা, আবার আমরা চাইলে এখানে আরেকটা লাভ ব্যবহার করতে পারি। ডে এর আগে আমরা এখানে একটি লাভ ব্যবহার করতে পারি, হয়তো এর জন্য একটু সুন্দর লাগতে পারে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সবগুলোকে আমরা গ্রুপ করে দিব এবং এটা চাইলে একটু বড় করতে পারি এবং এইটা আমরা এখানে রেখে একটু ছোট করে দিতে পারি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তো আমরা এবার এখানে হচ্ছে এখানে একটি ডিজাইন আমরা রাখতে পারি। এখানে আমরা অল্টার প্রেস করে এখানে আরেকটি আমরা রাখতে পারি, তবে এটা আমরা সিঙ্গেল লাভ রাখতে পারি একটু ছোট করে, যাতে একটু ভালো লাগে। আচ্ছা, এবং এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখানে হচ্ছে একটু স্পেস আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটি রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এটাকে আমরা স্টক কালার দেব হোয়াইট, স্টক কালার হোয়াইট দিব এবং এখানে হচ্ছে আমরা একটা ত্রিভুজ দিব। এখান থেকে স্টার দিয়ে এখানে ত্রিভুজ
তৈরি করে আমরা এখানে ব্যবহার করব। আমার মনে হয় এটা একটু আকর্ষণীয় লাগবে। আমার মনে হয় কিছুটা সুন্দর লাগছে। আমরা এটাকে নির্দেশ করতেছি ভ্যালেন্টাইন্স ডে, এটাকে আমরা নির্দেশ করতেছি এই তীরের মাধ্যমে, এটাকে আমরা গ্রুপ করে দিব। এবং আমরা কিন্তু এখানে এইভাবে না রেখে আমরা এখানে একটা ডিজাইন রাখতে পারি। সরি, এটা আমরা সেভ দিব না এখনই, এখানে একটা ডিজাইন রাখতে পারি। সেই ডিজাইনের জন্য আমাদের কি করতে হবে, আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং এখানে একটি এভাবে একটি শেপ নিব এবং এর স্টক কালারটাকে আমরা অফ করে দিব। অফ করে দিয়ে এটাকে আমরা আরেকটু চিকন করে দিতে পারি এবং এটাকে আমরা একটু রোটেট করব। রোটেট করে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট আকারে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্টে আমরা রেড কালার দিব এবং এখানে একদিকে রেড এবং অন্যদিকে একটা ডার্ক রেড দিব এবং আমরা এখান থেকে এভাবে আমরা গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। এবার এটাকে আমরা এটাকে অলটা প্রেস করে কপি করব এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে বিভিন্নভাবে কপি করব। এবার সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করব এবং এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে নিব। আমরা এটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব। তার আগে এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা সরাই দিব, এটা আমরা এখানে সরাই দিব এবং এইটা এখানে ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। এখানে আপনারা এগুলো হচ্ছে একটু রাউন্ড করে দিবেন। এখানে আমরা এগুলো ব্যবহার করব, তাহলে হয়তো ডিজাইনটা একটু সুন্দর লাগবে। এবার আমি কি করতে পারি, এবার এইটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে দিয়ে হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমরা মিডল করব এবার, এবং এইগুলাকে আমরা ডিলিট করে দিতে পারি, এই লাভগুলা। এবার সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিপিং মার্কস করে দিব। তো দেখুন আমাদের একটি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে এই ধরনের ডিজাইনগুলো করা হয়ে থাকে। আপনারা চাইলে এই ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করলে অবশ্যই এগুলো পারবেন। এর থেকে অনেক সুন্দর সুন্দর আরও ডিজাইন করা সম্ভব। তো এর আগে আমি লাভ ডিজাইন দেখিয়েছি, 3D লাভ ডিজাইন। তো আপনারা ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখা যাবে অথবা ইন্ডি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা একটাও মিস করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।